কোটিকে ধন্যবাদ প্রণতি। শুভ গন্ধা অধিবাস। অধিবাস শব্দের অর্থটা কি? অধিবাস বলতে বোঝায় স্থাপন, সংস্থাপন। স্থাপনটা কি? পূর্ণ ঘট করো স্থাপন। পূর্ণ ঘট, শূন্য ঘট নয় কিন্তু। কিসের ঘট? মৃত্তিকার ঘট। ছয়টি ঘট স্থাপন করেছেন, 7টি ঘট স্থাপন করেছেন। তার আগে আমি একটু কথা বলি মায়ের আমার। ভাগবত হচ্ছে সংস্কারমূলক একটি অনুষ্ঠান। এখানে আসলে নিজের একটা খারাপ অভ্যাস এখানে ত্যাগ করে যেতে হয়, আর এখান থেকে ভালো একটা অভ্যাস বাড়িতে নিয়ে যেতে হয়। এখন আসলাম, কিছু সময় গল্প করলাম, কিছু সময় অতিবাহিত করলাম, বাড়ি যাওয়ার সময় ফলাফলটা 0। যাই হোক, যে কথা বলছিলাম, 7টি ঘট স্থাপন করা হয়েছে, মৃত্তিকার জলপূর্ণ ঘট। 7টি ঘট কেন? নবদ্বীপ থেকে পঞ্চতত্ত্বকে এখানে নিয়ে আসতে হবে। পঞ্চতত্ত্ব কারা আমরা জানি তো। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। এই পঞ্চতত্ত্বকে পঞ্চঘটে স্থাপন করতে হবে। তাহলে ঘট বাকি থাকলো কয়টি? 2। শ্রীমান গুরুদেবকে একটি ঘটে স্থাপন করতে হবে, আর একটি ঘট রাধা মাধব। বলিয়ে রাধা মাধব না এলে তো এ যজ্ঞ পূর্ণ হবে না। হবে? আচ্ছা, যাদের টাকা পয়সা আছে তারা ইচ্ছা করলে তো সোনার ঘট, রূপার ঘট, বিভিন্ন ঘট বানিয়ে দিতে পারে, কিন্তু সেটা হবে না। বানাতে হবে মৃত্তিকার ঘট, মাটির ঘট। কেন মাটির ঘট দিতে হয়? এই ঘট তৈরি করতে গেলে যে 5টি উপাদান প্রয়োজন, কৃতি, অপ, তেজ, মরুদ, গম। মাটি, জল, বায়ু, অগ্নি, বাতাস। আমাদের এই শরীরটাও কিন্তু সেই 5টি উপাদান দ্বারা তৈরি। কর্মকার মাটি সংগ্রহ করেছেন, তার হস্তচালিত যন্ত্র দিয়ে সেটা নির্মাণ করেছেন, জল দিয়ে পেষণ করেছেন, বাতাসে শুকিয়েছেন, অগ্নিতে পুড়িয়েছেন। ঘটের মধ্যে একটি শূন্য স্থান তৈরি হয়েছে, যেটাকে বলে ঘটাকাশ। আর আমাদের দেহ একটি শূন্যে মিলীন হয়ে যায়, যেটা আমাদের আত্মা, সেটা হচ্ছে মহাকাশ। তাহলে ঘটের মধ্যে ঘটাকাশ, আর এখানে হচ্ছে মহাকাশ। বোঝা যাচ্ছে কিনা বাবা আমি যেটা বোঝাতে চাচ্ছি? আচ্ছা, ঘটগুলো নির্মাণ করা হলো 5টি প্রপঞ্চ দ্বারা নির্মাণ করে ঘটটা স্থাপন করা হয়েছে কোথায়? আমার নিতাই গৌরের পাদতলে। আচ্ছা, এটা কি শুধু মৃত্তিকার ঘট? আমাদের দেহও তো একটি ঘট। শুধু এটাকে ঘট বলে চিন্তা করতে হবে না। নিতাই গৌরের পাদতলে আমার নিজের শরীর যদি স্থাপন না করতে পারি, ওই ঘট কেন্দ্রিক শুদ্ধ ভক্তই এখানে স্থাপন হতে হবে। কি বললাম আরেকটু বলি। নিতাই গৌরের পাদতলে যেরূপ আমরা ঘট স্থাপন করেছি, ভগবান বলছেন আমার শুদ্ধ ভক্ত না এলে সেখানে আমি যাই না। তা ওই ঘটকে চিন্তা করে এখানে এই শুদ্ধ ভক্তকে স্থাপন করতে হবে। তাহলে ঘট স্থাপন, শুদ্ধ ভক্ত সংস্থাপন, এই স্থাপন আর সংস্থাপন মিলেই আজ অধিবাস। গৌরের পাদতলে আপনি যে ঘটটা স্থাপন করবেন, আপনার শরীর রূপ ঘটটা, সেই ঘটটা ওখানে দাঁড়াবে তো? দাঁড়াবে? মা, শুধু যদি ঘটটা নিতাই গৌরের পাদতলে আমরা স্থাপন করি, ওখানে কি দাঁড়াবে? দাঁড়াবে না। দেখবেন ওখানে কাদা দেওয়া রয়েছে, মাটির দলা দেওয়া রয়েছে,
তা ভগবান বলছেন যতক্ষণ তোমার মধ্যে ওই কাদার মতো দীনতা দৈন্যতা না আসবে ততক্ষণ এই ঘট ওখানে দাঁড়াবে না। যদি নিতাই গৌড়ের কৃপা পেতে চান তাহলে এই দৈন্যতা থাকতে হবে, দীনতা থাকতে হবে। আচ্ছা, ঘটের পরে কি দেওয়া হয়েছে? পঞ্চপল্লব। পঞ্চপল্লবকে তোমার পঞ্চ ইন্দ্রিয়কে যদি তুমি দেখবেন, পঞ্চপল্লব দেওয়া হয়েছে, তার মাথাগুলো কোন দিকে রয়েছে? নিচের দিকে। তো ভগবান বলছেন যদি তোমার পঞ্চপল্লবের মতো পঞ্চ ইন্দ্রিয়কে অবনমিত না করতে পারো, নিচের দিকে ধাবিত না করতে পারো, তোমার লোভ, কাম, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে যদি অবনমিত না করতে পারো তাহলে ওই ঘট ওখানে সংস্থাপন হবে না। তার উপরে কি দেওয়া রয়েছে? ধান বা মাঙ্গলিক দ্রব্য। ভগবান বলছেন কাদার মতো দৈন্যতা নিয়ে তোমার লোভ, কাম, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে অবনমিত রেখে নিতাই গৌড়ের পাদতলে যদি তুমি তোমার জীবনের সমস্ত তপস্যা, জ্ঞান, বৈরাগ্য এগুলোকে যদি তুমি ওখানে নিবেদন করতে পারো তবেই তুমি সেই পাদপদ্ম লাভ করবে। কথা বুঝতে পারছেন তো ভাই আমার? দেখুন, আমি একটি কথা আবারও বলছি, ভাগবত হচ্ছে সংস্কারমূলক অনুষ্ঠান, এখান থেকে কিছু নিয়ে গিয়ে যাবে। এখন এই কথা শুনেছে এক চোর বাবাজি, তাকে বলা হয়েছে, পাঠক মশাই বলেছেন যে কিছু সংস্কার হতে হবে, কিছু পরিবর্তন করে নিয়ে যেতে হবে। এখন সেই চোর বাবাজি শুনে যাওয়ার সময় নিজের জুতা জোড়া বদলে নিয়ে গেছে। এখন আমি এই সংস্কার চাই না, কিন্তু সুসংস্কার। আচ্ছা, সেই ঘটের উপরে তারপরে কি দেওয়া হয়েছে? উপরে দেওয়া হয়েছে ডাবের একটা মুছি। ডাবের মুছির মাথার শীষটা কোন দিকে? উপরের দিকে। ভগবান বলছেন যদি তোমার পঞ্চ ইন্দ্রিয়কে অবনমিত রেখে তোমার দেহটা নিতাই গৌড়ের পাদতলে স্থাপন করতে পারো, কাদার মতো দীনতাকে যদি নিয়ে আসতে পারো, তোমার জীবনের সমস্ত মঙ্গল তপস্যাকে যদি ভগবানের পাদপদ্মে নিতে পারো তবেই তুমি সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত লাভ করবে, সেই ঊর্ধ্বগামী বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত লাভ হবে। এটাই বাবা, এটাই অধিবাস, যেখানে আসলে ভগবানের কথার মতো নিজের শরীরটাকে তার পাদপদ্মে নিবেদন করা যায়, সেটাই অধিবাস। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 66 নম্বর শ্লোক বলছেন, নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চ ভাবয়ত শান্তের সন্তস্য কুত সুখম। যাহার মন স্থির হয় না তাহার আত্মদর্শন হয় না, যাহার আত্মদর্শন হয় না তাহার ভাবনা জাগরিত হয় না, যাহার ভাবনা জাগরিত হয় না তাহার সুখ প্রাপ্তি হয় না। আর সুখ বিনা শান্তি কোথায়? আমার আপনাদের কাছে একটি প্রশ্ন, আমরা এত ভাগবত সঙ্গ করছি, ভক্ত সঙ্গ করছি, নামযজ্ঞ করছি, 8ম প্রহর, 16 প্রহর, 56 প্রহর, 72 প্রহর পর্যন্ত বাংলাদেশে নামযজ্ঞ হচ্ছে। আমাদের আত্মদর্শনটা হয়েছে তো? আমাদের মনটা স্থির হয়েছে তো? সুখ প্রাপ্ত লাভ করিয়াছি তো? শান্তিটা কি মনে এসেছে? কারুর আসেনি। ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে প্রত্যেকেই। ত্রিতাপ জ্বালা, 3 ধরনের জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক। এই ত্রিতাপ জ্বালায় কেন দগ্ধ হচ্ছে? তার একটি কারণ, সেটি হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতার জন্যই আমরা প্রত্যেকে এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে। তাহলে ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার হওয়ার উপায়টা কি? উপায় একটি, এই অজ্ঞানতাকে যদি তুমি দূর করতে চাও তবে একটি প্রদীপ, একটি আলো জ্বালিয়ে দাও।
কিসের আলো? জ্ঞানের আলো। এই জ্ঞানের আলোটা কে জ্বালাবেন? রাম জ্বালাবেন? গৌরাঙ্গ মহাপ্রভু জ্বালাবেন? না, এই আলোটা জ্বালাবেন শ্রী গুরুদেব, শ্রী বৈষ্ণব, শ্রী মহাত্মা, সাধু মহাত্মা, ইন্দ্রাই জ্বালাবেন। আর যেদিন এই জ্ঞানটা জ্বালাবে সেদিন এই অজ্ঞানতাটা দূর হয়ে যাবে। গীতার 4th অধ্যায় 34 নম্বর শ্লোক ভগবান বলছেন, তৎ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে জ্ঞানং জ্ঞানস্তত্ত্বদর্শিনো। তুমি দীক্ষা গ্রহণ করো শ্রী গুরুদেবের পাদপদ্মকে আশ্রয় করে। তুমি যদি দীক্ষা গ্রহণ করো তবেই তোমার বৃদ্ধিটা ঘটবে, তবেই জ্ঞানের প্রদীপটা প্রজ্বলিত হবে, তবেই তোমার মধ্যে তুমি তত্ত্বদর্শী হবে। শ্রী গুরুদেবের কৃপা ছাড়া, বৈষ্ণবের কৃপা ছাড়া, মহাত্মা সাধু এদের কৃপা ছাড়া জীবনের মনটা স্থির হয় না, আত্মদর্শনটা হয় না। আত্মদর্শন যদি না হয় তাহলে ভাবনা জাগরিত হয় না, আর ভাবনা যদি জাগরিত না হয় তাহলে সুখ আর শান্তিও প্রাপ্ত হয় না। একটা দৃষ্টান্ত দেই বাবা। এক সাধু এসেছেন, এক মহাত্মা এসেছেন হঠাৎ এক গ্রামে। এখন এক সুন্দরী রমণী, তার পিতা বলছে কি, মা চলো এক সাধু এসেছে, চলো সাধুকে একটু দর্শন করে আসি। এখন সাধুর দর্শনের জন্য পিতা তার পরমা সুন্দরী কন্যাকে নিয়ে বেরিয়েছেন। এখন কি চেহারা বাবা তার কন্যা! আস্তে আস্তে পিতা তার কন্যাকে নিয়ে সাধুর কাছে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখছেন সাধু ধ্যানস্থ, সাধু ধ্যান করছেন। পিতা এবং তার কন্যা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করছেন। অপেক্ষা করার পরে সাধুর যখন ধ্যানভঙ্গ হয়েছে, তখন সেই পরমা সুন্দরীর কন্যার পিতা বলছেন যে, মহাত্মা আমরা তো আপনার সাথে দেখা করার জন্য এসেছিলাম। এখন সাধু মহাত্মা তার ওই পিতার কথা না শুনে সেই পরমা সুন্দরী কন্যাকে বারবার দেখছে। যখন দেখছে তখন সেই পরমা সুন্দরী কন্যার পিতা ভাবছে যে এই সাধুর এখনো দৃষ্টিটা সুন্দর হয়নি, সাধুর দৃষ্টিটা সুন্দর হয়নি। বারবার সেই কন্যার দিকে সাধু দেখছেন, নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত। তখন সেই কন্যার পিতা বলছে যে, বাবা চল বাড়িতে চলে যায়, এই সাধুকে যা ভেবেছিলাম সাধু আসলে তা নয়, এ সাধুর দৃষ্টি এখনো শুদ্ধ হয়নি। এখন যখন এই কথা বলেছে তখন সেই কন্যা এবং তার পিতা উদ্যত হয়েছে, গৃহে চলে যাবে, বাড়িতে চলে যাবে। তখন সেই সাধু বলছেন, বাবা যে চলে যাচ্ছ? তখন সেই কন্যার পিতা বলছেন, হ্যাঁ বাবা চলে যাচ্ছে, তোমাকে যা ভেবেছিলাম তুমি আসলে তা নও, তোমার সেই নজর এখনো শুদ্ধ হয়নি। তখন সেই সাধু মহাত্মা বলছেন, বাবা তোমার কন্যার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত আমি অবলোকন করছিলাম, এ কথা সঠিক, কিন্তু কি দেখছিলাম জানো? তোমার কন্যার চেহারা যদি এত সুন্দর হয়, না জানি যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর, না জানি সেই শ্রী গুরুদেব, সেই পরম সুন্দর, সেই লোক কত সুন্দর, সেই ভগবান কত সুন্দর। আসলে চিন্তাই মানুষের ক্রমবিকাশ হয়। আমরা যেটা সঠিক দেখছি সেটা আসলে সঠিক নাও হতে পারে, কিন্তু সাধু মহাত্মার নজর সেটা কখনো ভুল দেখে না, সেটা যেটা দেখে ওটাই সঠিক। দেখুন সাধু মহাত্মার যদি বাতাসও শরীরে লাগে না, তাও মনে প্রেম ভক্তি জন্মায়। বৃন্দাবনের প্রাতঃস্মরণীয় মুরারি দাস বাবাজি বলেছিলেন, ওরে পাথরে ইটে হাত ঘষে কি আর হাতের রেখা পরিবর্তন করা যায় রে? দুই হাত দিয়ে তালি দিয়ে হরিনাম কর, তাতেই তুই উদ্ধার হয়ে যাবি, তাতেই তুই তাই আশীর্বাদ করতে পার। আবার চিন্তাটা হৃদয় থেকে আসতে হয়, মন থেকে আসতে হয়, ভক্তিটা মন থেকে আসতে হয়। আর মন এই যখন আমরা সৎসঙ্গে আসব, তখন দেখবেন যতক্ষণ এখানে বসেছেন ততক্ষণ আর ওই বাড়ির চিন্তা কিন্তু মস্তিষ্কে আসবে না।
ততক্ষণে ভাগবতের কথা, ভগবানের কথা, মহাত্মাদের কথাই মস্তিষ্কে ধারণ করবে। বিল্বমঙ্গলের নাম অনেকেই শুনেছেন। বিল্বমঙ্গল, আমি পাঠক বিল্বমঙ্গলের কথা বলছি না। বিল্বমঙ্গল এক চিন্তামণি নামে এক পতিতার সাথে তার সম্পর্ক ছিল। দীর্ঘদিন সেই পতিতার সাথে সে সম্পর্ক রেখেছিল। এখন যেদিন বিল্বমঙ্গলের পিতা মারা গিয়েছে, সেদিনও সেই পতিতার সাথে তিনি দেখা করতে গেছেন। এখন সেই মেয়ে বলছে যে কালকে থেকে তুমি আর আমাকে দেখতে আসবে না। আপনারা জানেন এই ঘটনাগুলো। সেই ঝড় বৃষ্টি মাথায় বিল্বমঙ্গল চলেছে সেই চিন্তামণির সাথে দেখা করতে। পথের মধ্যে প্রচুর ঝড়, প্রচুর বৃষ্টি। যে পাঁচিল টপকে পার হয়েছে, ওই পাঁচিলে ভেবেছে এটা দড়ি, কিন্তু পরে এসে দেখে ওটা একটা সাপ ছিল। তো যাই হোক, সেই চিন্তামণি বলেছে কাল থেকে যদি তুমি ভগবানকে কখনো দর্শন করতে আসতে পারো, ভগবানকে কখনো দর্শন করতে পারো, তবেই তুমি আমার সাথে দেখা করতে আসবে, না হলে আমার সাথে আর দেখা করার তোমার দরকার নেই। বিল্বমঙ্গল ভগবানকে দর্শন করার জন্য ব্রজের পথে চলেছেন। বিল্বমঙ্গল ব্রজে যাচ্ছে। এখন বাবা, স্বভাব তো মানুষের সহজে যায় না। বিল্বমঙ্গল ব্রজে যাচ্ছে, পরনে রয়েছে বৈষ্ণবের সাজ। যেতে যেতে দেখছেন এক পরমা সুন্দরী কন্যা পুকুরে স্নান করছে। এখন বিল্বমঙ্গল সেই ব্রজে যাওয়া বাদ দিয়ে সেই মহিলার পাশ চলেছে। বিল্বমঙ্গলের মস্তিষ্ক পরিবর্তন হয়ে গেছে। এখন সেই পরমা সুন্দরী স্ত্রীর সাথে পিছন পিছন যেতে যেতে বিল্বমঙ্গল তার গৃহের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। যখন উপস্থিত হয়েছেন, সেই সুন্দরী মহিলা তিনি আর গৃহ থেকে বের হচ্ছেন না। বিল্বমঙ্গল বৈষ্ণবের সাজ নিয়ে তার গৃহের বাইরেই অপেক্ষা করছেন। গৃহের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে সেই বৈষ্ণবীর যখন আর স্বামী গৃহে যতক্ষণ না এসেছে, তিনি আর বিল্বমঙ্গলকে গৃহের মধ্যে ডাকছেন না। বিল্বমঙ্গল গৃহের বাইরে অপেক্ষা করছে। অবশেষে সেই সতীসাধ্বী রমণীর যখন স্বামী গৃহে এসেছে, তখন তার স্বামীকে বলছেন যে বাইরে এক বৈষ্ণব বাবাজি অপেক্ষা করছে, তুমি তাকে গৃহে নিয়ে এসো। এখন সেই স্ত্রী এবং তার স্বামী দুজন মিলে গিয়ে বিল্বমঙ্গলকে বলছেন, চলুন প্রভু, আমাদের গৃহে প্রবেশ করুন, আমাদের সেবা গ্রহণ করুন, কিছু আহার করুন। বিল্বমঙ্গল তখন সেই পরমা সুন্দরী স্ত্রীর স্বামীকে বলছেন, আমি তোমার গৃহে যেতে পারি যদি তোমার আজকে যখন নিশি দ্বীপ্রহর হবে, তখন যদি তুমি তোমার স্ত্রীকে আমার কক্ষে পাঠাতে পারো, তবেই আমি তোমার গৃহে যাব। এখন বাবা, এ যদি কোনো সাধারণ মানুষকে বলতো তাহলে হয়তো মস্তিষ্ক অন্যরকম হয়ে যেত। কিন্তু বিল্বমঙ্গল যখন এই প্রস্তাব দিয়েছেন, তখন সেই পরমা সুন্দরী স্ত্রীর স্বামী ভাবছেন, আমি জানি শ্রী গুরুদেব তুমি পরীক্ষা নিতে এনাকে পাঠিয়েছ। ও চিন্তাটা, সাধু যারা, মহাত্মা যারা, তাদের চিন্তাটাই অন্যরকম। তখন সেই পরমা সুন্দরী স্ত্রীর স্বামী বলছেন, গুরুদেব আমি জানি তুমি আমাকে পরীক্ষা নিতে এই বৈষ্ণবকে পাঠিয়েছ, তাই বৈষ্ণব যে প্রস্তাব আমাকে দিয়েছে আমি অবশ্যই এই প্রস্তাব গ্রহণ করব। তখন বিল্বমঙ্গলকে বলছেন, আমি রাজি তোমার সত্ত্বে, তুমি আমার গৃহে প্রবেশ করো, তুমি আমার আতিথেয়তা গ্রহণ করো। বিল্বমঙ্গল গৃহে প্রবেশ করেছে। রাত যখন নিশি যখন অর্ধেক হয়ে গেছে, রাত 12টা বেজেছে, তখন সেই পরমা সুন্দরী স্ত্রীর স্বামী বলছেন যে আমি তো বিল্বমঙ্গলকে, আমি তো বৈষ্ণবকে কথা দিয়েছি, তোমাকে তো তার কক্ষে প্রবেশ করতেই হবে। তখন সেই সতী সাধ্বী রমণী বলছেন, আমি জানি বৈষ্ণব কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। এই কথা বলার পরে সেই পরমা সুন্দরী স্ত্রী গুছিয়ে সেই কক্ষে প্রবেশ করার জন্য উদ্যত হয়েছেন। বিল্বমঙ্গলের ঘরের দরজা খুলে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছেন, বিল্বমঙ্গল যে চিন্তাধারায় তাকে তার কক্ষে আসতে বলেছিল, আসার পরে কিন্তু মস্তিষ্কে আর সেই চিন্তা নেই। বিল্বমঙ্গল সঙ্গে সঙ্গে সেই পরমা সুন্দরী রমণীকে দেখে বলছেন, মা, ছোট্টকালে আমার মাকে হারিয়েছি, তোমাকে দেখে আমার সেই মায়ের কথাই মনে পড়ল। তবে মা, একটা কথা বলি, তোমার চুলে যে কাঁটাটা আছে না, ওই কাঁটাটা আমাকে দেবে।
মায়েরা চুল বাঁধতে গেলে যে কাঁটা ব্যবহার করেন, বিল্বমঙ্গল বলছেন যে তোমার ওই চুলের কাঁটাটা আমাকে দাও মা। পরমা সুন্দরী স্ত্রী চুল থেকে কাঁটাটা খুলে দিয়েছেন বিল্বমঙ্গলের হাতে। বিল্বমঙ্গল খুঁচিয়ে খুঁচিয়ে নিজের চোখকে বন্ধ করে ফেলেছেন। না জানি বসে